ঢাকায় বিএনপির সাথে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত। এদিকে আগামীকাল রোববার 29 অক্টোবর সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ নয়াপল্টনে মহাসমাবেশ স্থগিত করে হরতালের ঘোষণা দেন। এর আগে দুপুর 1টার দিকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে শুরু করে দলটি। বেলা 3টার দিকে পুলিশের চুয়ার কাঁদানো গ্যাসের ধোঁয়া ও সাউন্ড গ্রেনেডের বিকট শব্দের মধ্যেই নয়াপল্টনে মহাসমাবেশের মঞ্চ থেকে চলে যেতে বাধ্য হন দলের কেন্দ্রীয় নেতারা। প্রিয় দর্শক, প্রাইম সিলেট থেকে আমি শাহেদ তালুকদার আপনাদের সাথে আছি। বিএনপির সংঘর্ষের জেরে এক পুলিশ সদস্য মারা যাওয়ার ঘটনা ঘটেছে। আহত ওই পুলিশ সদস্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এখনও তার নাম জানা যায়নি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডামেক পুলিশ বক্সের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া। এছাড়া ডিএমপি মিডিয়া থেকে তার মৃত বিষয়টি নিশ্চিত করা হয়। শনিবার 28 অক্টোবর বিকেলের দিকে বাচ্চু মিয়া জানান, ফকিরাপুল এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় ওই পুলিশ সদস্যকে টামেক আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দর্শক, সিলেট থেকে আমরা সরাসরি আপনাদেরকে আজকের এই লাইভটি উপস্থাপন করছি। ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিয়েছি আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল। বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও হরতালের ডাক দেওয়ার এই তথ্যটা জানানো হয়েছে। এছাড়া বিএনপির যুগপথ আন্দোলনের সঙ্গী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক হরতালের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন। এর আগে দুপুরে বিএনপির সমাবেশে গুরুত্ব হওয়ায় কিছুক্ষণ পর দাওয়া দেয় পুলিশ। বেশি কয়েকটি সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেলের ছুড়ে পুলিশ। এর ফলে স্টেজ থেকে বিএনপির নেতাকর্মীরা নেমে যান। কয়েক সপ্তাহ আগে শনিবার ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ডাক দিয়েছিল বিএনপি। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা আছি এই মুহূর্তে সিলেটের কোর্ট পয়েন্ট থেকে। আসলে আগামীকালকে হরতাল। এই হরতালের সাধারণ জনগণ যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো। আসলে হরতালে তারা এখনো জানেন কি জানেন না, এই বিষয়ে আমরা সাধারণ যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? হ্যাঁ ভালো। আগামীকালকে হরতাল জানেন নি? জানি না। হ্যাঁ জানি। কিলাখান চাল্লা কিলাখান চাল্লা বা রিক্সা তো চলবো। রিক্সা চলবো, হরতাল এখান জানছো? তোমরা জানছো নি? জি এটা জানছো? ওই তো কালকে হরতাল, গাড়ি ঘোড়া চলছে না, মার্কেট ঘর বন্ধ। সরকারে শেখ হাসিনা হরতালের ডাক দিয়েছে বিএনপি। থেকে শেখ হাসিনা থেকে আমরা বিএনপি মানে পাঁচ মানে জড়িত। দর্শক যারা আছেন এখানে সাধারণ জনতা, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। আমরা আছি সিলেটের ঐতিহ্যবাহী কোর্ট পয়েন্ট কালেক্টর মসজিদের সামনে। এখানে যারা গাড়ি ড্রাইভিং করছেন এবং বিভিন্ন যাত্রীরা যারা আছেন আমরা তাদের সাথে কথা বলছি। আগামীকালকে যে হরতাল, ওনারা আসলে জানেন কি জানেন না? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নি? জি ভাই ভালো। আগামীকালকে হরতাল, এই খবর আপনি পাইছেন নি ভাই? খবর পাইছি। আসলে এটা কি লাগান দেখরা? এটা স্বাভাবিক, জি এটা স্বাভাবিক। হরতাল হইলে এখন খুব মানছে তো হরতাল লাগি তা ঘর থেকে বাড়াই বলে অবশ্যই দরকার হইলে তো বাড়াইতে হইবে। সকালে বাড়াইতে হবে। ধন্যবাদ। ওকে। যারা এখানে চালক আছেন, ভাই আগামীকালকে হরতাল, আপনার এখানে জানেন না খবর? এটা এখন জানেন না? এখন তো জানছেন। তো কিটা করবা আগামীকালকে বাড়াই পারে? জি না আইলা হইলে তো বাড়াই দিতে না, হরতাল বাড়াইতে না। হরতাল থাকলে আপনারা বাড়াইতে না। ধন্যবাদ। দর্শক, আমরা সরাসরি আছি সিলেট কোর্ট পয়েন্টে। যারা সাধারণ জনতা পরিবার চালানোর পরিবার চালানো কষ্ট হইব। আচ্ছা, আমরা আরো পাই লোকে মাথি হরতাল কি সমস্যা এখন যে একটু আপনার হরতাল হলে অসুবিধাই আমাদের সমস্যা। রোজগার হইব না, এমনি তো কি রোজগার নাই। তারপরে যদি হরতাল মরতাল হয় আমরা কাজ কাম করবো কিভাবে? ধন্যবাদ। প্রাইম সিলেট, প্রাইম সিলেট, প্রাইম সিলেট, হ্যাঁ প্রাইম সিলেট, প্রাইম সিলেট। তো আসলে এই যে দর্শক আমরা আছি এখানে, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেকেই কিন্তু যারা এখানে যাত্রী বিভিন্ন স্থানে যাবেন ওনাদের সাথে আমরা কথা বলছি। ওনারা আসলে সঠিক জানেন কি না সেটি আমরা একটু আপনাদেরকে
জানানোর চেষ্টা করছি। দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আছি সিলেট কোর্ট পয়েন্টে। এখান থেকে সাধারণ যারা যাত্রী আছেন, সাধারণ জনগণ আছেন এবং বিভিন্ন গাড়ি ড্রাইভাররা আছেন, ওনাদের সাথে আমরা কথা বলছি। ওনাদের মত ব্যক্ত করছেন। আমরা ওনাদের সরাসরি ওনাদের কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। সাধারণ জনগণ যারা আছেন ওনাদের সাথে আমরা সরাসরি কিন্তু আসসালামু আলাইকুম। অনেকে কিন্তু আসলে কথা বলতে চাচ্ছেন না, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যাই হোক, আমরা যারা দর্শক, হরতাল জানেননি, কালকে হরতাল যে জানেননি আপনারা? জানেননি? জানেন? টিভি দেখছি না। দেখছেন না? কালকে তো হরতাল ভালো নইব, কিলা দেখব, আপনারা দেখলা কিলা এগুলো? মানুষের তো অনেক ভোগান্তি দিব, কষ্ট হইব, এগুলো আপনারা কিলা দেখলা? কষ্ট হইব মানুষের। আপনি কিতা করেন? আমি দোকানদারি করি, দোকানদারি কোন জায়গায়? নেত্রকোনা। ধন্যবাদ ভাই। তো আসলে সিলেট শহরে অনেকে কিন্তু হরতাল জানে না, হয়তো আমরা আরো বাইরে আসলে আমরা যারা লোক মাথা তারা অনেকে কিন্তু নারাজ হইয়া হরতাল শুনিয়া। আচ্ছা ভাই, কালকে তো হরতাল, এগুলো কিলা দেখলা তুমি? তাই কালকে হরতাল ভাই আমরা সাধারণ নাগরিক, আমরা এটা ক্ষেত্রে গোনাত ধরি না, আমরা যারা চলাও আসলে এই যে দীর্ঘদিন পরে কিন্তু হরতাল হয়েছে, মানুষের কিতা মনে আপনারা এই হরতালে কষ্ট হইব? স্বাভাবিক হইতে পারে। কিতা কইতাম, ছাত্র মানুষ হিসাবে পরীক্ষাও পিছাই গেছে, খালি পরীক্ষা আসলে পরীক্ষা পিছাই গেছে, এখন তো আর খাওয়া যায় না। এই হরতাল হয় তাহলে তুমি একটু ছাত্র হিসাবে তোমার জায়গা তুমি কিলা দেখা দেশটা আগাইব না পিছাইব? হরতাল হিসাবে তো পিছাইব, অবভিয়াসলি পিছাইব। বিকজ আমার বাসায় থেকে আম্বখানা মেন টাউনও পয়েন্টও, তো ওই হিসাবে অনেক পুলিশের তৈলাও সাধারণ মানুষ এটা জাবড়া লাগে যায়, তারপরে অনেক পুলিশও থাকে। তৈলান অর্ধ দেখছি প্রায় পুলিশের ট্রায়াল দেন, পাড়া থেকে বাড়িতে দেন না, এটা একটা জ্বালা যন্ত্রণা আর কি। ক্লাসও যাইতাম, আমি জানি ক্লাসও আইতাম, ওখানে পুলিশের খুঁয়া হওয়া লাগে যে কিতা লাগে বাড়িরাম না বাড়িরাম, এটা একটা জ্বালা যন্ত্রণা ভাই। এই যে দেশে একটা পরিস্থিতি বা দেখা যাচ্ছে যে মায়ের হয়েছে, এগুলো কিলা দেখা বিএনপি, আওয়ামী লীগ, পুলিশ সব মিলিয়ে কিন্তু পরিস্থিতিটা খুবই খারাপ। জয় শুনছি অনেক মারামারি হয়েছে, প্রায় মারাও গেছে মনে অনেক শুনলাম, আহত। জয় জয় কিতা কইতাম, এটা অন্যান্য দেশের মানুষ শুনলেও তো খারাপ, নিজের দেশের কাহিনী। আসলে যাই হোক, আমরা ছাত্রলীগে মাতার চেষ্টা করছি, তাই না? এই বিষয়টা খুবই দুঃখ প্রকাশ করা যে দেশের যে বর্তমান যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা এই পরিস্থিতিটা কিন্তু খুবই ভয়ঙ্কর অবস্থা। আসলে হুজুর, আমরা একটু হুজুর আচ্ছা একটু মাথায় লাগবে। আচ্ছা যাই হোক, যারা আমরা লোকের লাইভে যুক্ত আছেন অনেকে কিন্তু কমেন্ট করার পাশাপাশি দেশ বিদেশে আমরা লোকে তখন আমরা একটু দেখাইবার চেষ্টা করবো। যারা আমরা লোকের লাইভে যুক্ত আছেন, সাধারণ যারা জনগণ আছেন, আমরা তারা লোকে একটু মাথার চেষ্টা করবো। ভাই কোন জায়গাতে নাই যারা এনে মাঝে অনেকে কিন্তু হরতাল জানেন, অনেকে কিন্তু হরতাল শুনিয়া কিন্তু অনেকে নারাজ স্বীকার করা। তো আসলে বর্তমান সিলেটের যে পরিস্থিতিটা এইগুলো আপনারা আমরা তুলিয়া ধরবার চেষ্টা করলাম, কারণ হলে গিয়া জানেন যে ঢাকা নয়াপল্টন যে পুলিশ বিএনপির সংঘর্ষে কিন্তু একজন মারা গেছেন। আমরা অবশ্যই আপনারা শোনা ভাই কোন জায়গাতে দর্শক, সিলেট থেকে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আগামীকালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল হবে। অনেকে কিন্তু কমেন্ট করছেন বিভিন্ন জায়গা থেকে, আসলে কে কই থেকে কমেন্ট করছেন একটু আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সিলেট থেকে আমরা আছি আপনাদের সাথে। যারা সাধারণ জনগণ আছেন বা যারা শ্রমজীবী ভাইয়েরা আছেন, ওনাদের সাথে আমরা কথা বলছি। ওনাদের সাথে কথা বলে আসলে আপনাদেরকে ওনাদের মত অভিমত আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি। পাশাপাশি বিএনপি ডাক দিয়েছে যে কালকে হরতাল, এই বিষয়টা দেখা গেলাম। বিএনপি ডাক দিয়েছে হরতাল, কিন্তু হরতাল সম্বন্ধে তো আমরা জেলার কিছু জানি না, বা জেলাবাসী বা সিলেট শহরবাসী এখনো কোনো খবর পাইছে না। যতটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানানি হয়েছে, কিন্তু সাধারণ পাবলিক তো তা জানে না। এবং একজন পুলিশ সদস্য মারা গেছে এটা শুনছি, তবে এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং বলতে গেলে এটা আমরা দুঃখজনক ঘটনা। এই ধরনের ঘটনা আমরা চাই না। সমাবেশ করতে বিএনপি করকা, জামাতে করকা, আওয়ামী লীগে করকা, কোনো অসুবিধা নাই, তবে এমন কিছু ঘটক না যাতে দেশবাসীর ক্ষতি হয়, সাধারণ জনগণের ক্ষতি হয় এবং দেশের উন্নয়ন কাজে কর্মে ক্ষতি সাধন হয়, আমরা এটা চাই না। আচ্ছা, যে কালকে যে হরতাল, আপনি মনে করেন যে কালকে হরতালে সিলেট কোনো ধরনের কোনো বিভ্রান্তি ঘটবো? হরতাল এখন আপনি যেটা হইরা, হরতাল তখন মানুষে ভুলে গেছে। হরতাল বলতে কিচ্ছু নাই, কারণ কেউ যদি হঠাৎ করে হয় হরতাল, কারণ এই হরতালটা হইতে হইলে কমপক্ষে নাহলে 2 দিন আগে এটা ঘোষণা দিতে হইব, তারপরে কর্মসূচি পালন করতে হইব, হরতালের ব্যাপারে মানুষের জানাইতে হইব। কিন্তু সিলেটবাসী এখনো এটা জানে না। কারণ চ্যানেল কয়জনের আছে, কয়জনের চ্যানেল আছে,
চ্যানেলও তো হলে দেখেন না। এই যে আজকে দুইটা পুলিশ এবং বিএনপির মধ্যে সংঘর্ষ হয়ে যাচ্ছে, পুলিশ সদস্য মারা গেছেন, যার মারা গেছে তার তো যায়, যার মারা গেছে তার তো যাইব, তার বাচ্চা বাচ্চা খান দিব, তার মায়ে খান দিব, তার বাপে খান দিব, তার বাইয়ে খান দিব, তার বইনে খান দিব। আমরা এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা বা দুঃখজনক কোনো ঘটনা ঘটুক আমরা এটা চাই না। আমরা সাধারণ জনগণ আমরা নিরাপদে চলতাম চাই, সুন্দরভাবে চলতাম চাই এবং শান্তিপূর্ণভাবে আমরা চলতাম চাই। ধন্যবাদ। আসলে যারা আমরা লোক লাইভে যুক্ত আছেন অনেকে কিন্তু কমেন্ট করার আমরা যারা সাধারণ শ্রমিক আছেন তারা আমরা এবার চেষ্টা করবো। আপনারা তো সাধারণ শ্রমিক হিসাবে এই বিষয়টা দেখা গেলে কালকে তাহলে আপনারা কেমন লস হইব বা লাভ হইব? লোকসান ভাই, আজকের দিনে কত টাকা রুজু করছেন আপনি? আজকের দিনে তো মনে হয় 200 টাকা হয়েছে আমার, আমি তুই লাগে পরিবার চলেনি যেগুলা রুজু করেন? না কালকে যদি হরতাল হয় তাইলে এইটা পেটও বান্ধে থাকতে হইবে, তাহলে তার কোনো খরচ নাই। আমরা শ্রমিক আমরা তো পড়ার গাড়ি লইয়া বার হইয়া আপনার ঝুঁকি মুক্ত পারতাম না। আমরা ঝুঁকি থাকবো, পড়ার গাড়িও ঝুঁকি থাকবো, এখন গাড়ি এখানোর ক্ষতি হইলে তো আমরা দিতে পারতাম না। আমরা এখন লাইনম্যান ভাই লোকে মাতে জিনিসের সময় লাইনও কাজ করা। আসলে এই যে লাইনও আপনি কাজ করা সারাদিন পরিশ্রম কইরা কয় টাকা পাইন আপনি? 3.5 টাকা ভাই। 3.5 টাকা কিনা চলেন আপনি? আল্লাহ ড্রাইভার 10 টাকা করে লইয়া কালকে যে হরতাল, এই হরতালটা আপনি কিটা দেখলেন? কোনটা কালকে যে হরতাল 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 আমরা বুঝাই আমরা ফের ঠিক হইলে হরতাল ঠিক ওই যে হরতাল আমরা হইল না, এমনি মাথা খালাম। ড্রাইভার কেজি 80 টাকা বিজে যে ড্রাইভার ওখলা খাইছে না। কদুয়া আলু আর আলু 60 টাকা কেজি, পেঁয়াজ 100 টাকা কেজি হয়ে গেছে। কোন দেশে ভর্তি আমরা? আসলে এই যে চাচার মাত্রা আসলে খুবই কষ্টের মাত্রা, কারণ হলে কি আসলে এলাকার একজন মানুষ পাওয়া কষ্ট। বাচ্চার জন্য বলাই যাবো আমরা, বাচ্চাকে পরীক্ষা দিত 5,000 টাকা দিতাম, জ্বর পরীক্ষা ফিস দিতাম। কোন দেশে ভর্তি আমরা? বাচ্চা দিতাম পারলাম না, বাচ্চার জ্বর ভরাইলাম না, ওই দিন ভাই পড়া বাদ দে আর ভরাইবার কাম নাই। এখানে চাচা এগো কারণটা কিটা? কারণ তো সরকারে নির্ধারিত করছে 5,000 টাকা, আমি 5,000 টাকা করতে পারলাম নি। ও তো 1 তারিখ 5,000 টাকা দিতাম, তো বৈধ পরীক্ষা দিত, আনাইলে নাই। আপনি সারা মাসে কয় টাকা রুজু করেন? যখন না 300 টাকা করে, আমি 350 টাকা তারা দেয় যাতে আপনার সংসারও চলে না। না। কোন জাতের সংখ্যা চাউলের কাছে কত কইরা? চাউলের তো 60 টাকা, আমি লুকাইয়া গো উনার চাউল পুরানা ওটা ভাত চাউল আমি 45 টাকা করে আনি গিয়া আনিয়া খাইতাম। হৃদয় বিচারক বিষয়রা এটা আমরা একটু জানাইয়া দেওয়ার চেষ্টা করলাম। সারাদিন কিন্তু লাইনও কাজ করিয়া মাত্র 300 টাকা পাইন, ও 300 টাকায় তার পরিবারটা চলে। আসলে যে কালকে যে হরতাল এটারও কিন্তু মানিয়ে নিতে না। আসলে কালকে যে হরতালটা আপনার মতো অনেক শ্রমজীবী মানুষ আছে, অনেকে কিন্তু কষ্টের মধ্যে আছে, এগুলো আপনি কিলা দেখা, অনেক মানুষ তো কিন্তু খাইতে পারে না, এই ব্যাপারটা আপনি কিলা দেখা? এটা তো বকলর জায়গা, তুই গরিব হলো, এই দেশ হইল গরিব হলোর, কিন্তু ধনী হলোর দেশ। এই দেশ দুর্নীতিবাদ দেশ। আমার বাচ্চার আমার মাথায় কারণ না, বাচ্চার ধরে বলাই আসলে যাই হোক ভিউয়ার্স, আসলে সকলে কিন্তু মানে মাত্রা কারণটা হইল গিয়া নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলোর যে দাম আছে, দামটা কিন্তু অনেক চওড়া, এই হিসাবে তারা মাত্রা আপনারা অবশ্যই জান। আমরা ভাই সাধারণ ভাই লোক কালকে হরতাল, এই হরতালের যে বিষয়টা আপনারা আবার খুলাসা করা দেওয়ার চেষ্টা করাম। যারা আরো সুন্দরভাবে মানুষের কাছে আসলে কালকে যে হরতাল জানেননি আপনারা? জানেন জানি আপনারা জানেন যে ঢাকা নয়াপল্টনে কিন্তু খুবই সংঘর্ষ ব্যাপারে কিন্তু বিএনপি হরতাল ডাকছে, এগুলি আপনারা কিনা দেখবেন? আমরা তো এইগুলো জানি না, আমরা শ্রমিক মানুষ, আমরা ফেডার জানতে পারাইছি খেয়ে হরতাল ডাকলো আর খেয়ে জগল লইগো আমরা দেখার বিষয় না। আপনারা কি কালকে গাড়ি বাখর বানি? আমরা গাড়ি বাগরতে কালকে তো আর ফেটরে মানতো না গেলে ভাত খাইস না, ফেটার আমরা তো গাড়ি লইয়া পারাইছি। সারাদিনে কয় টাকা ইনকাম করেন? সারাদিনে যদি বাজার ভালো হয় 1200 টাকা 1500 টাকা, মানে যে গ্যাস লাইন লম্বা টাকা খাই আসরো তো গেলাম গাছের লাগে মাগরিবের আদান পরে গ্যাস লইয়া এভাবে কিভাবে চলে যায়? একদিকে তো বিএনপি প্রতিদিনও কিন্তু আন্দোলন করেন, পাশাপাশি আজকে যে আন্দোলন, এই আন্দোলনে কিন্তু এত বেশি আন্দোলন হয়েছে ঢাকা শহরও, কিন্তু একজন পুলিশ সদস্য মারা গেছে। আসলে এই যে কালকে যে হরতাল, অনেকে কিন্তু জানরা, অনেকে জানরা না। আর এই হরতালে কিন্তু টোটালি জানি না এই বিষয়ে, কালকে হরতাল বিএনপি ডাকা না যদি হরতাল হয় তাইলে আপনারা কিটা ক্ষতি হইব না? আমরা ক্ষতি বলতে আমরা তো মনে হলো শ্রমিক মানুষ বাড়ি তো পেটের দান্দায় বাদ জোগাড় করতে হইব। হরতাল আর বরতাল পেটে গিয়ে এটা মানবে, বড় লোক থাকলে তো তালার বিরুদ্ধে থাকলাম মানে হরতাল বরতাল মানলাম না। আবার আপনার কাছে যাই কি, আসলে সবশেষে যে এই যে একটু আগে যে চাচায়ের মানে 300 টাকা রোজ ফাইন তাই কইছেন,
300 টাকায় কিন্তু তার পরিবার চলে না আসলে এই ব্যাপারটাই যে গরিব হলোর যে এই ব্যাপারটা কিনা দেখলাম আর 300 টাকা আপনি এখন যে জিনিসটা আমি আপনারা কইলাই একটু রাস্তা এটা। যে 300 টাকা মানুষের সংসার চলে না, প্রতিদিন মানুষের প্রয়োজন 500 থেকে 800 টাকা, 800 থেকে 1000 টাকা মানুষের প্রয়োজন। আর আপনি যে কথাটা বলছেন যে একজন পুলিশ সদস্য মারা গেছে, কারণ পুলিশ হলো কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা আমরা জানমালের নিরাপত্তা দেয়, পরিবহনের নিরাপত্তা দেয়, সমাজের নিরাপত্তা দেয়, দেশের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য পুলিশ। এবং পুলিশ সদস্যরা যদি মারা হয় তাহলে এখানে তো পুলিশের তো কোনো দোষ নাই, পুলিশ খানে মারা হইতো। পুলিশ তো গেছে এখানে নিরাপত্তা দেওয়ার লাগে, সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে পুলিশের যাতে সমাবেশটা সুন্দরভাবে শৃঙ্খলভাবে স্বাচ্ছন্দ্যভাবে সমাবেশ শেষ হয়, এর লাগে পুলিশ এখানে নিরাপত্তা দেওয়া গেছে। এখন পুলিশে যদি মারিয়া আপনি মনে করেন যে অনেক কিছু করে লইছেন, তাহলে এটা হলো একটা ভুল ধারণা, কিচ্ছু না, কারণ পুলিশের কোনো দোষ নাই। আসলে অনেকে কিন্তু কইরা যে নিত্য প্রয়োজনীয় দাম বেশি বুঝে নাকিলে আপনারা যে মানুষ নিত্য প্রয়োজনীয় যে জিনিস যে দাম যেটা আমরা কইরা নিত্য প্রয়োজনীয় জিনিসটা হলো গিয়া যারা মালরে মজুত করিয়া রাখে, মজুতদার হলো গিয়া মূল দায়ী। এর জন্য সরকার দায়ী নাই বা প্রশাসন দায়ী নাই বা সাধারণ ব্যবসায়ী যারা আছে তারা দায়ী নাই। এখন আপনি পেঁয়াজ দিয়া গুদাম বড়িয়া তৈ দিলা, পেঁয়াজ বাজারও চাল্লা না, রসুন দিয়া গুদাম বড়িয়া তৈ দিলা, রসুন বাজারও চাল্লা না, হলুদ দিয়া মরিচ দিয়া তেল, এরপরে চাউল, তারপরে যে তরি তরকারি আছে, আলু সবজি আছে, এগুলো দিয়ে আপনি গুদাম বড়িয়া রাখি দিলা, বাজারও চাল্লা না। তো সাধারণ ব্যবসায়ী যারা, ছোটখাটো ব্যবসায়ী যারা, তারা তো দামে কিনবো, দামে বেচবো। এগুলা যদি বাজারও ছাড়া হইতো, সব মানুষের হাতে দেওয়া হইতো, সব যারা ছোটো ছোটো ব্যবসায়ী যারা খুচরা ব্যবসায়ী যারা আছে, খুচরা ব্যবসায়ীর হাতে যদি এগুলো করতো বা তারা ব্যবসা করার সুযোগ পাইতো, তাহলে অবশ্যই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমতো। কিন্তু এগুলো হলো মজুত করিয়া রাখার কারণে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় গত কয়েকদিন আগে কইছেন যে মজুতদারগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হইব, যারা মজুত করবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হইব, আর যারা মজুতদারগুলোর সহযোগিতা করবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হইব। ধন্যবাদ। আসলে আমরা এখনো জানার চেষ্টা করবো যারা সাধারণ জনগণ আছেন তারা কিন্তু আসলে খুবই ভোগান্তির মধ্যে আছেন। কালকে যে হরতাল, এই হরতালটারে অনেকে কিন্তু মানিয়ে নিতে পারে না, অনেকে কিন্তু মানিয়ে নিতে পারে না। আসলে ভোগান্তি একটু দেখাইবার চেষ্টা করবো আপনারা হবে যারা আমরা লোকের লাইভে যুক্ত আছেন। কালকে যে হরতাল আপনারা জানেন, কালকে যে হরতালটা ভাইয়া আমি একটু আগে জানছি, রাস্তাতে আমি মানে একজনের লোক আলাপরাত আমি জানছি। বর্তমান মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসের অনেক দাম বেশি, কিন্তু এইভাবে যদি কালকে যে হঠাৎ করে দীর্ঘদিন করে হরতাল আমি কিলা দেখলাম এটা যেমন দরকার আমার কাছে মনে হয় যে হরতাল দেওয়া যেমন দরকার নিত্য প্রয়োজন দ্রব্য খুবই বেশি, মানুষের কিন্তু অবস্থা খুবই খারাপ বুঝছেন। কিন্তু যেমন দরকার এই মুহূর্তে হরতাল দেওয়াটা আসলে আমি মনে করি আসলে সমীচীন নাই, কারণ হলো মানুষের অবস্থা খুবই খারাপ। হরতাল না দিয়ে যেমন দরকার অন্য কোনো প্রতিবাদও করা যেতে পারতো, হরতাল বাদে অন্য কিছু করলে করা যেতে পারতো। মানুষের অবস্থা খুবই খারাপ, অর্থনৈতিক অবস্থা। আমি একজন মেডিকেল পার্সন, ফার্মাসিস্ট আর কি। ধন্যবাদ। যাই হোক আসলে ভাইয়া এই যে হরতালটা, আসলে এই হরতালটা অনেকে কিন্তু মানিয়ে নিলে না। আসলে জিনিসপত্রের অনেক দাম, পাশাপাশি নয়াপল্টনের ব্যাপক দেওয়া পাল্টা দেওয়া, বিএনপি পুলিশ আওয়ামী লীগ সব মিলে কিন্তু পরিস্থিতি খুবই খারাপ। সিলেট কি লাগতে পারবো এই পরিস্থিতিটা? আসলে হরতাল হইলো একটা পলিটিক্যাল অ্যাচিভমেন্টের প্লেস। পলিটিক্যালি অ্যাচিভমেন্ট করতে হলে আসলে হরতাল বিরোধী দলে ডাকেই, কিন্তু আসলে যেখানে নেগোসিয়েটলি যেটা সমাধান করা যাবে ওইখানে হরতাল করাটা আমার মনে হয় না করা যায়। আগে আলোচনার ফলপ্রসূ না হইলে পরবর্তীতে তারা কইতে পারবে এই কারণে আমরা হরতাল রাখি। যেখানে রুলিং গভর্নমেন্টে তারা আলোচনা করতো, আর রুলিং গভর্নমেন্টে তারা একটা সিচুয়েশনে গিয়ে তারা চার সুন্দর করে কামিং ইলেকশনটা করতো, এইখানেও অপোজিট পার্টি তারা হরতাল করতো, এর মাঝে আমি কোনো কিছু পাই না খুঁজে। দিস ইজ টোটালি আনএক্সেপ্টেড। ভাইয়া একটা হবে আমি জব করি, হ্যাঁ পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড তো আছে, এটা নাই বললাম, কিন্তু আমি জবে আছি, এখন কন্টিনিউ করা আমি এটাই। আপনি তো একজন ব্যবসায়ী বটে নাকি? না না না, আমি জবও আছি। জব আছেন, জবের পাশাপাশি তো একটা আমার হ্যাঁ অবশ্যই ইন্ডিপেন্ডেন্সি তো আছে। হরতাল হয় তাইলে কিটা প্রজেক্ট কিটা লসে হতা করি। আসলে গভর্নমেন্টে আমরা স্টুডেন্ট লাইফে 48,000 কোটি টাকার বাজেটে পড়াশোনা করছি, গভর্নমেন্টে এখন প্রায় 4,64,000 সামথিং বাজেট ঘোষণা করছে। ডেভেলপিং গভর্নমেন্ট ডেভেলপের জন্য অনেক কাজ করতেছে।
এই জায়গাতে যদি হরতালটা ডাকা হয় নিশ্চয়ই এই ক্ষেত্রে গভর্নমেন্টের আগামী অগ্রযাত্রার ক্ষেত্রে একটা বাধার সৃষ্টি করবেই। এই বাধা বিঘ্ন না করে হরতাল না ডেকে আলোচনার মাধ্যমে যদি এই কন্ট্রাডিকশন বা বাধা বিপত্তিগুলি কাটিয়ে আমরা সামনের দিকে আগাতে পারি, আমার মনে হয় দেশের জন্য ভালো হবে, আমাদের অর্থনীতির জন্য ভালো হবে। আমরা যারা সার্ভিস দেই বা যারা আমাদের পলিটিক্যাল মতামত আছে, আমরা মনে করি সবার দেশের জন্য, সমাজের জন্য, বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। থ্যাংক ইউ। আসলে ভাই আমরা একটু জানি না তাহলে জানার কারণটাই লগিয়া যেহেতু আপনাদের কত মানুষ অনেকে কিন্তু আমরা যারা বয়সী যারা আছে, যারা মেডিকেল কালকে অনেকে অসুস্থ ভালো ভালো চিকিৎসা নিতে সেটা কালকে যদি হরতাল হয় তারা তো অনেক ভোগান্তি করবে এবারে অবশ্যই এটা মানুষের ভোগান্তি, চলাফেরার ভোগান্তি, মানুষের কোনো যেমন ধরেন চলাফেরার বলেন আর কোনো রোগী যে কোনো মানুষ বলেন রাস্তাঘাটে বাইর হলে তো যানবাহনের প্রয়োজন। মানুষের যে যানবাহন বন্ধ মানে হরতাল মানুষের যানবাহন বন্ধ, তো মানুষ তো চলতে পারবে না, বুঝছেন। আমি বলতে চাচ্ছি এটা যে প্রতিবাদের অন্য ভাষা হতে পারে, বিভিন্ন ভাষা, বুঝছেন, কারণ সব কিছু চিন্তা করতে হবে দেশের। তাহলে কি দেশের পরিস্থিতিটা খারাপ হবে যদি এরকম হরতাল হয়? দেশের দেশ হিসাবে না না, এটা যেমন ধরেন এই মুহূর্তে অর্থনীতির জন্য খারাপ, কারণ মানুষের আর্থসামাজিক অবস্থার কথা চিন্তা করতে হবে সব কিছুর আগে। ধন্যবাদ ভাইয়া। যাই হোক আসলে ভিউয়ার্স আমরা বিদায় নেওয়ার চেষ্টা করুন। বিদায় নেওয়ার আগে যারা আমরা লোকে লাইভে যুক্ত আছেন ওটাকে কিন্তু আমরা লোকে দেশ বিদেশ থেকে অনেক কমের কথা, তো অবশ্যই যারা আমরা লোকে লাইভে যুক্ত আছেন আমরা আছি সিলেট কালেক্টর মসজিদও সাধারণ যারা আছেন সাধারণ নাগরিক তারা লোকে মাথার চেষ্টা করছিলাম সব মিলিয়ে কিন্তু ঢাকা নয়াপল্টনের যে পরিস্থিতিটা কিন্তু আমরা সিলেট শহর এখনো শান্তশিষ্ট অবস্থায় আছে। যদিও হরতাল হয় আর অনেকে কিন্তু অনেকে কইরা যে হরতাল মানরা না, অনেকে কিন্তু হরতাল মানরা, অনেকে কিন্তু নিত্য প্রয়োজনীয় সব মিলিয়ে কিন্তু দেশের খুবই একটা হট্টগোলভাবে পরিস্থিতি শিকার কিন্তু সাধারণ যারা পাবলিক আছেন। তো ওই যে বিষয়টা আপনারা একটু তুলে ধরার চেষ্টা করেন, আমরা যে চেষ্টা লোক একটু মাথার চেষ্টা ওই তো তাই কিন্তু এখনও লাইনম্যান হিসাবে তাই খাত করা প্রায় 300 টাকা রুজু করেন। আমরা যারা ওর লাইভে যুক্ত আছেন অনেকেই কিন্তু কমেন্ট করে, পাশাপাশি চাষার যে দুঃখটা আছে আমরা শুনছি এগুলো আসলে ভাইয়া কালকে যে হরতাল এই ব্যাপারটা আপনি ক্লিয়ার দেখেন। কালকে যে হরতাল যে হরতাল কিতাল্লায় ডাকছে, আমি তো আসলে নেটও আসলাম না। বিএনপি এবং পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। হরতাল দেখে আসলে কতটুকু মানে দেশের উন্নয়নের ওইটা বুঝি না, তবে আমার মনে হয় যেভাবে রাজনীতির মধ্যে পেশি শক্তি আইছে, আমার মনে হয় যে ইনসাফ নিয়ে মনের মধ্যে ইনসাফ আনতে হইব। ক্ষমতার লোভ ত্যাগ করিয়া উভয় বড় দলগুলো যদি সত্যি একটা আলোচনার মধ্যে যদি বসে তাহলে অবশ্যই মানে দেশের জন্য একটা ফলপ্রসূ হবে। আর এভাবে যদি হুঙ্কার দিয়া রাজনীতিটা এখন পেশি শক্তি দিয়ে গেছে, কেউ ক্ষমতা ছাড়তে চান না, আবার কেউ ক্ষমতা পাওয়ার লাগে মানে চেষ্টা করা। কিন্তু আমরা যারা মানে নিম্ন মধ্যবিত্ত বা গরিব শ্রেণীর মানুষ যারা আছে, আমার জনতা যারা, আমরা আসলে আমরার অবস্থাটা খুব খারাপ এবং এই জিনিসটা তারা দেখে না। তারা খুঁটিপতি হইরা কিন্তু একে অন্যের দোষারোপ করি না। এক কথা সিলেটি ভাষায় যে পাটায় আর পুতাইলে গোটাগুটি, আর আমরা যারা গরিব মধ্যবিত্ত মরিচ শেষ এই অবস্থার মধ্যে। তো আমি ক্ষুদ্র একজন মানুষ হিসাবে মনে করবো যে হরতাল যে আসলে কোনো ধরনের ফলপ্রসূ না। এমনিতেই আমাদের যে মুদ্রাস্ফীতির অবস্থা খুব খারাপ এবং দারিদ্র যারা এরা দারিদ্র রয়েছে এবং যারা উচ্চবিত্ত পুঁজিবাদের উপরে কিন্তু এই মানে বাংলাদেশটা বর্তমানে চলে। আমার আছে 50 কোটি টাকা, আমার কোনো প্রবলেম নাই, আমার গাড়ি আছে, আলিশান বাড়ি আছে, নো প্রবলেম। কিন্তু আমরা যারা দিনমজুর আছি বা আমরা নিম্ন মধ্যবিত্ত যারা আছি, হ্যান্ড টু মাউথ যারা, এদের অবস্থা খুব খারাপ। যেমন আপনি বললেন যে হরতাল যদি যে গাড়ির চাকা ঘুরবে না, গাড়ির চাকা ঘুরলে গাড়ি হয়তো জ্বলতে পারে, ফুটতে পারে, তাহলে গাড়ির চাকা ঘুরবে না। গাড়ির চাকা যদি না ঘুরে একটা সিএনজি একজনে ভাড়া আনলে 500 টাকা দিতে হইব, দেওয়ার পরে রুজি করতে হইব, তাহলে তার পরিবার উপাস থাকবো। তো কাজেই এটার একমাত্র উপায় হইল বাংলাদেশের রাজনীতির পেশি শক্তি বিবেচনাটা, এটা ইনসাফ করতে হইব। বড় যারা আছে মন্ত্রী আমলারা এক নেত্রী তো জেলের খাইরা আর আরেক নেত্রী আসেন তাই দেশ চালাইরা, কিন্তু ইনসাফ রাখতে হইব। ইনসাফ রেখে দুইটা দল যদি আলোচনার মাধ্যমে একটা অবস্থান সৃষ্টি করে, তো মনে হয় আমরা বাংলাদেশের লাগি, আমরা তো মুখে মুখে উন্নয়নশীল দেশ, হ্যাঁ, কিন্তু আসলে বাস্তবে তা না। সব ডেভেলপমেন্ট সেক্টরগুলো এই দেশ থেকে গেছে কি। আমার মনে হয় এটা বিবেচনারাই কিয়া যদি উভয় দল যদি একটা আলোচনা একটা বৈঠকও বসে, তো বাংলাদেশের জন্য একটা সুফল বয়ান বইটা আমার বিশ্বাস আর কি। এই যে বর্তমানে নিত্য প্রয়োজনীয় দাম কিন্তু অনেক বাড়তি, ব্যাপারে আপনি কি
নিত্য প্রয়োজনের যে দাম বাড়তি, যারা আমি একটা কথা কইলাম যে আলিশান বাড়িতে যারা আছেন তারা তো পার্সোনালি কইরা যে এখনো ডিম একটা খাইতাম, ডিম এখনো একটা খাইতাম। হ্যাঁ, তো নিত্য প্রয়োজনীয় দ্রব্য তো এটা লাগামহীন, এটা তো বলার কোনো ভাষা নাই। যেভাবে মানুষের, আপনি যদি সারাদিনে 300 টাকা রুজি করেন, আপনি চাউল নিবা না ওই যে আপনার ডাইল কিনবা, না আপনি বাচ্চার লাগি দুধ কিনবা, না আপনি সবজি কিনবা। আপনি সবজির বাজারে যা দেখো কা যে এখন লাল শাক দাম হয়ে যাইলাম, আমি কইলাম যে 2 আটি কত হয়, একদম 50 টাকায় নিতে পারবা। তো 2 আটি 50 টাকা নিলে জাস্ট ওই রাত্রে নিয়ে করে খাওয়া যাইব, আরেকবার যে খাইবা তা না। তো লইলা কি তার লাল শাক লইলা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম তো এটা যদি গভর্নমেন্ট ইচ্ছা যদি করে, যেভাবে বিভিন্ন এটা কি বলে তারা ব্যবসায়িকরা যে একটা সিন্ডিকেট ইয়া করছে, যদি যে কোনো গভর্নমেন্ট যদি সৎভাবে যদি ইচ্ছা করে তাহলে অবশ্যই এটা একটা সুফল বইয়া। আর যদি মার্কেট যে যারা ডেভেলপ করে বা মার্কেটে যারা পরিদর্শন করে, এরা যদি বাড়ির থেকে যদি তারা পরিদর্শন না করে যদি মনে করেন তারা করে যে মনে করে যে না সব উন্নয়ন হইতেছে, তাইলে সম্ভব না। আমি মনে করি যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা বাংলাদেশের উন্নয়নের জন্য রাজনীতি এখন বিরাট বড় একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়ে গেছে। তো মানে সব কথা শেষ কথাটা হইল যে আপনি ইনসাফ মনের মাঝে নিয়ে আপনি বিবেককে আগে প্রশ্ন করতে হবে। আমরা কিন্তু মুখে মুখে এখন সেবক সাজছি, আমরা এখন মুখে সেবক সাজি গেছি, মানবতা কিন্তু আসলে প্রকৃতপক্ষে নাই এখন সংসারে। আমি কই কিতা যে আমি বিরাট বড় একজন নেতা হয়ে গেছি, কিন্তু আমি কিন্তু মুখে মুখে সেবক। মূলত এখন যারা বড় বড় যারা আছে এরা পকেট বাড়ি করে। আর আমরা ওই যে আপনি এখানে ক্যামেরা দূরে বইয়া রয়েছেন, ধন্যবাদ আপনারা ধরছেন, আপনারা বিভিন্ন দিক তুল্লা ধরলে কি ধরব। আমাদের মধ্যেই অনেক আছে আবার যে এইদিকে যদি 5 মিনিট থাকে তো সেই দিকে আবার ওই যে কিছু ইন্টারেস্ট হয়ে ওইদিকে ঘুরে যায়। আমাদের এই জিনিসটা আপামর জনসাধারণ এবং রাজনৈতিক যারা আছে, শিক্ষিত যারা আছে, এই সমাজের যারা বিভিন্ন স্তরের মানুষ বসবাস করে, সবাই যদি ইনসাফ রাখে এবং ক্ষমতাবান যারা তাদের মধ্যে যদি এক কথা ইনসাফ যদি রাখে, তাইলে অবশ্যই দেশের হয়তোবা একটা সুফল আসবে। নতুবা আমি যেটা দেখতেছি, আমি ব্যক্তিগতভাবে ক্ষুদ্র একজন মানুষ হিসাবে আগামীতে এটা আসলে আমরা একটা গুড় নিদানের মধ্যে আছি, এবং এই নিদান কাটতে হইলে অবশ্যই ইনসাফ না এবং আলোচনায় বইয়া একটা ফল নিয়ে আসতে হবে। কারণ আলোচনায় বসলেই কিন্তু একটা ফল আসে। আপনি আমারে গালাগালি করবেন, আমি আপনারা গালাগালি করবো, তার মধ্যেও কিন্তু 60 জন বই একটা ফল আসে। কিন্তু এখন রাজনীতিতে শুধু হুঙ্কারের মধ্যে চলতেছে, কিন্তু এই হুঙ্কার দেওয়া হবে না। ধন্যবাদ। যাই হোক, আসলে আমরা দর্শক সরাসরি আপনাদেরকে আজকের এই লাইভটি উপস্থাপন করছিলাম সিলেটের কালেক্টর মসজিদের সামনে থেকে। যাই হোক, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে দীর্ঘ সময় লাইভে সংযুক্ত ছিলেন, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। এই মুহূর্তে আমি সাথে ছিলাম শাহেদ তালুকদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।